হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি মাছ এনেছি। আজকে সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো যে আমরা অ্যাকোরিয়ামটা কি স্টাইল দেওয়ার চেষ্টা করেছি। আর এই দেখো মাছ, যারা তোমরা মাছ দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি মাছ আছে, তাও সব কিছু তোমাদেরকে ডিটেলসে শেয়ার করে দেবো। আর অ্যাকচুয়ালি আজকের ব্লগটা কিন্তু খুব একটা বড় করবো না। ভাই গুড মর্নিং করে দেবো। গুড মর্নিং। আজকে তোমাদেরকে শুধু দেখাবো যে আমি মাছটার জন্য কি কি করেছি, কি কি জিনিস আমরা ইনপুট করেছি, আর সব থেকে বড় কথা আমার অল টোটাল কত খরচা হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। আর মাছ রাখতে গেলে তার কি ভালো ভালো খাবার আছে, কি ওষুধ আছে, সেগুলো সব কিন্তু আজকে ভাই ব্যক্তবাহিত করবে। ছোট্ট ব্লগ হবে। আর কালকে রাতের বেলায় আমার মাছ এসছে, কিন্তু কালকে রাতের বেলা শ্যুট করা সম্ভব ছিল না, কারণ 10:30 পৌনে 11টার সময় মাছ আসা হয়েছে। তারপর আবার মাছটাকে তো জলটার সঙ্গে একটু ম্যাচ করাতে হবে, তাই সেখানে আবার আধ ঘন্টা, ঠিক আছে। তাই জন্য কালকে জাস্ট আমি কিছু ভিডিও শ্যুট করে রেখেছি, সেগুলো আমি অ্যাটাচ করে দেবো, দেখতে তোমাদের দারুণ লাগবে। ওয়েট করো, তোমাদেরকে সব দেখাচ্ছে। আর তোমাদেরকে সবার শেষে জানিয়ে দেবো যে আমার টোটাল কত খরচা হলো, কত খরচার মধ্যে আমি ট্যাঙ্কটা তৈরি করতে পেরেছি। আমার একটু বিশেষ করে লাইটের একটু সমস্যা আছে, লাইটটা আমার একটু ব্রাইট চাই। যত ব্রাইট লাইট হবে তত দেখতে ভালো লাগবে। জাস্ট শো অফ করার জন্যই তো লাইটটা জ্বালানো, সবসময় তো আর লাইট জ্বালাবো না। তো এখানে আমরা দুখানা লাইট ফিটিং করছি। এটা তো আমার আগে আমি কিনে এনেছিলাম যেদিন তন্ময়ের সঙ্গে গেছিলাম, আর এটা কালকে ভাই কিনে এনেছে। দিস ইজ ভেরি ব্রাইট, বাট আমাদের টপ ফিল্টারটা ওপরে লাগানো আছে বলে লাইটটা আমাদের শ্যাডো পড়ছে। তো তার জন্য আমরা সামনে আর একটা লাইট ফিটিং করছি। দেখা যাক এবার লাইটটা কেমন আসে। এইখানে আমরা করে নিয়েছি সমস্ত কানেকশন। এদিকে এসছে লাইটটা, দেখো এইদিকে ফোকাসটা এসছে, বাট এই দিকটা একটু অন্ধকার লাগছে। ভাই আমাকে একটু স্ক্যাম করে দিয়েছে। এখানে একটা লাইট জ্বলছে, ও একটা লাইটে সুইচ দিয়েছে। আর একটা দাও। ইয়েস গাইস, ফাইনালি এইবার লাগছে, এইবার একটু লাগছে ভালো। দেখো দুটো লাইট দুদিক থেকে পড়ছে, একটা সামনে থেকে তোমাদেরকে বললাম, আর একটা একদম মিডিল পজিশন করে রাখা আছে। এই দিকটা যেমন ব্রাইট আছে, এদিকটাও ঠিক আছে। দেখো ভাইবসটা একদম ঠিক আছে, একদিকে একটু উজ্জ্বল, একদিকে হালকা একটু ডার্ক। কিন্তু প্রথম দিকে যে লাইটটা ছিল, একটা লাইটের জন্য একটা শ্যাডো পড়ছিল। এই যে শ্যাডোটা যখন পড়ে না, তখন দেখতে একদমই খারাপ লাগে। এই দেখো, এই দেখতে পাচ্ছ শ্যাডোটা, এটা জাস্ট টপ ফিল্টারটার জন্য কিন্তু শ্যাডোটা পড়ছে, এই টপ ফিল্টারটার জন্য। আবার জ্বালা, হ্যাঁ দেখো শ্যাডোটা গায়েব। সো আমাদের লাইটের কাজও কমপ্লিট। আর তোমাদেরকে আমি দেখাবো, অন্ধকার হলে অন্ধকারেরও কিছু ফুটেজ তুলবো, সেটা আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো।
চেক দিস আউট, ফাইনাল রেডি সেটআপ আমাদের একদম, আমাদের ফিশ ট্যাঙ্ক ফুল রেডি। আসলে এই মাছগুলোর নাম হচ্ছে মালাবি চিগলেট। চিগলেট ভ্যারাইটির মধ্যে এটা টপ ভ্যারাইটি বলতে পারো স্মল চিগলেটের মধ্যে। একটা হয় আফ্রিকান চিগলেট আর এটা হচ্ছে মালাবি চিগলেট। মালাবি চিগলেটে কালারফুল বেশি হয়, মাল্টি কালার হয়, 5 ব্যান্ড হয়, পিকক ব্লু হয়। এখানে যেগুলো আছে 5 ব্যান্ড, পিকক ব্লু, স্ট্রবেরি, অনেক রকম ভ্যারাইটির আরও মিক্সড আছে এখানে। আর এই সেট আপটার নাম হচ্ছে, নাম বলে কিছু হয় না, বাট এটা মেনলি চিগলেট রক সেট আপ করা হয়। চিগলেটের জন্য একটু হিডেন প্লেস দরকার, যেহেতু এত স্কেপ করে। চিগলেটের একটু লুকোতে ভালোবাসে, একটু খেলতে ভালোবাসে, যে ওদিক ঘুরতে, তাই এই স্কেপটার নাম চিগলেট রক স্কেপ। যে যেমন নাম দেয়, যে যেমন নাম। এই রকগুলো আমি শুনেছিলাম, মানে দেখেছি খুব রেয়ার এগুলো। হ্যাঁ, রেয়ার রক। অ্যাকচুয়ালি গাইস এগুলো কিন্তু ফুল ব্ল্যাক নয়, ব্ল্যাকের সঙ্গে কিন্তু একটা সুন্দর হোয়াইট কালার একটা স্ট্রাইপস আছে, কম্বিনেশন আছে, কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর আমি এর মধ্যে আরো ইনক্লুড করেছি এই গাছপালা, তো ধরো কিছু রেখেছি জাস্ট একটা দেখতে ভালো রাখার জন্য। যেমনটা আমার ভাই বললো যে এখানে চিকলেট প্রজাতির যারা মাছ, আর সব থেকে বড় কথা 700 প্রজাতির মাছ আছে চিকলেটে, ঠিক আছে, 700 খানা প্রজাতি আছে চিকলেটে। এই সবে কালকে এসছে, কালার গুলো ফুটতে শুরু করেছে, দেখো যত বড় হবে তত কালার ভালোভাবে ফুটবে। আর এর মাঝখানে আমরা কিন্তু দুখানা গুড়ি আমরা ইউজ করি, তাই তো? একটা হচ্ছে ওই বড়, এটাকে কি গুড়ি বলে? ম্যানগ্রোভ। এই দেখো এটা হচ্ছে ম্যানগ্রোভ, ছোট পাড়া, আর এটা হচ্ছে একটু বড়। সো এইটাই আমাদের এখনো পর্যন্ত ফাইনাল সেটআপ। আমার বেশি হজবড় পছন্দ নয়, একদম হালকার ওপর সুন্দর, দারুণ লাগছে আমার। তোমরা কিন্তু কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর সামনে একটা বুদ্ধা আছে, এই বুদ্ধাটা আমি চেঞ্জ করে দেবো, একটু ছোট্ট পাড়া নেবো, সেটা পরবর্তী সময় ভাই আমাকে এনে দেবে। তোমাদের সঙ্গে এবার শেয়ার করবো যে আমি আর কি কি ইকুইপমেন্টস নিয়েছি, কি কি খাবার নিয়েছি। খাবার হচ্ছে সব থেকে বড় জিনিস, তোমাদেরকে বলি, আমরা খাবারটার জন্য একটু কিন্তু খরচাটা বেশি করেছি। খাবার একদম এক ক্লাস খাবার, চেয়ে যত ভালো খাবার হবে তত তাড়াতাড়ি মাছের গ্রোথ হবে, মাছের কালার আসবে। এটা হচ্ছে হিকারি চিগলেট এক্সেল। হিকারি চিগলেটের অনেক ভ্যারাইটি আছে, সিঙ্কিং প্যালেট আছে। সিঙ্কিং প্যালেট বললে হচ্ছে জলে ডুবে যায়, যেগুলো জলে ডুবে যায় মাছের খেতে, গ্যাসের প্রবলেম হয় না, কিন্তু এটাও খুব ভালো এক্সেল। এটা ফ্লোটিং প্যালেটস, মেনলি চিগলেটের ফ্লোটিং প্যালেটস খেতেও খুব ভালোই বাসে, খুব একটা খারাপ না। আর হিকারি যে কোনো একটা ব্র্যান্ডেড খাবার, সব থেকে ব্র্যান্ডেড খাবার বলতে গেলে হচ্ছে হিকারি। তোমরা দেখে নিও, যারা জানো তারা নিশ্চয়ই বলতে পারবে। আর একটা আমি খাবার রেকমেন্ড করেছি, সেটা হচ্ছে টেট্রাবিটস। এটা মেনলি ডিসকাসের খাবার বলতে পারো, বাট চিগলেট ভ্যারাইটির খাবার। ডিসকাসও এক ধরনের চিগলেট, আর এটাও এটা আসলে এটাও সিঙ্ক করে যাবে, এটা ডুবে যাবে খাবারটা, তাই দুটো ভ্যারাইটির খাবারই দিয়েছি। সাইফন পাইপ, যেহেতু আমাকে জলটাকে বার করতে হবে, সপ্তাহে একদিন করে জল বার করতে হয়, তো জলটাকে বার করার জন্য এটা আমার জন্য খুবই উপকারী জিনিস, তাই জন্য এটা আমি একটা ইউজ করছি। আর কাঁচের ভেতরটা পরিষ্কার করার জন্য এই একটা স্ক্রাবারের কোয়ালিটিও তোমরা চেক করো। একটা হয় অ্যালগি স্ক্রাবার, বাট ওটা এই অ্যাকুয়ারিয়ামের জন্য না, ওগুলো প্ল্যান্টেড করা হলো। হ্যাঁ, মেনলি ইয়ে করার জন্য। এটা অ্যালগি তো আসবে না, জাস্ট কাঁচের যে দাগগুলো আসবে, এটা আরাম করে তাতে পরিষ্কার হয়ে যাবে। মাছের স্ট্রেস ফ্রি করার জন্য একটা ওষুধ, মেডিসিন, স্ট্রেসিল। এটা ওই মাছটার এই ওষুধটার নাম হচ্ছে স্ট্রেসিল। হ্যাঁ, স্ট্রেসিলটাও কারণ হচ্ছে মাছ যে যখন বাইরে থেকে জার্নি করে আসে, বা মাছের যখন হঠাৎ করে মানে একটু ঝিময় বা প্রচন্ড ভয় পায়, স্ট্রেসড হয় যখন মাছগুলো, সেটাকে হেল করার জন্য এই ওষুধটা মেনলি। আচ্ছা, আমি আর একটা তোকে জানতে চাই আর কি, যে রক সল্ট তো আমরা এখনো ইউজ করিনি, রক সল্ট কি ইউজ করা দরকার? অবশ্যই রক সল্ট আমি পরে ইউজ করবো, কটা দিন যাক, আসলে প্রচন্ড গরম আছে, আর এখন চট করে মাছের গায়ে ফাঙ্গাস আসে না, যেহেতু আমি এখন ইনক্লুড করিনি, বাট কদিনের মধ্যে আমি রক সল্ট, প্রপার অ্যাকোয়া রক সল্ট আমি ইউজ করবো। আচ্ছা আচ্ছা, ওষুধ আমি রেকমেন্ড করি, সেটা হচ্ছে প্যারাসিটল FW। ওটা একটা ভালো ওষুধ, ওটা এমনি মাঝে মাঝে জল মানে ওয়াটার চেঞ্জের পর ওটা দিয়ে দিলে মাছের চট করে মানে শরীরে ভিটামিনের প্রবলেম হয় না, অনেক রকম ব্যাপার আছে, ভালো ব্যাকটেরিয়া ক্রিয়েট করে। দেখো গাইস, আমার মাছ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ভাইয়ের সমস্ত কিছু আইডিয়া আছে, যেহেতু ভাই প্রফেশনালি মাছের ব্যবসা করে, তো তাই জন্য ভাইয়ের কাছ থেকে জেনে নিতে আমার লজ্জাও কিছু নেই, আর তোমাদেরকে জানাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাদেরকেও আমি ইনফরমেশান দিতে চাই। তোমরা যদি পরবর্তী সময় মাছ রাখার যদি প্রবণতা আসে, তাহলে তোমাদের কি কি করণীয় সেগুলো ভাই একবার ডিসকাস করে দাও, ওটাই বেটার, তাই না? এবার ব্লগটা এন্ড করার পালা।
তোমাদেরকে বলেইছিলাম প্রথমে যে ছোট্ট একটা ব্লগ করছি, যে মাছগুলো ঢোকাচ্ছি, মাছ এনেছি, এতদিন দুটো ধরে তো অ্যাকোরিয়ামের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেন ফাইনাল সেট আপটা শেয়ার না করলে কি আর হয়, মাছ না দেখালে কি হয়, তাই জন্য তোমাদের সঙ্গে আজকে এই ব্লগটাকে স্টার্ট করলাম। রকগুলো কিন্তু খুব রেয়ার, ভাই খুব কষ্ট করে রকগুলো জোগাড় করেছে, এই রকগুলো কিন্তু তোমরা সহজে পাবে না, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। তো এই সমস্ত সেট আপ নিয়ে সব কিছু নিয়ে আমার নিয়ার অ্যাবাউট 10K কাছাকাছি খরচা হয়ে গেছে। 10Kই ধরো, 10K খরচা হয়ে গেছে। হ্যাঁ, 3 রকমের ফিল্টারেশন আছে, 2 রকমের ফিল্টারেশন। আমরা একটা টপ ফিল্টার ইউজ করছি, আর কি ইউজ করছি? টপ ফিল্টার, 2 রকমের স্পঞ্জ ফিল্টার। হ্যাঁ, আর এয়ার পাম্প। হ্যাঁ, মানে এইখানে কোনো মানে কোনো অক্সিজেনের দিকে বা ফিল্টারেশনের দিকে কোনো কিন্তু খামতি রাখিনি, কারণ খামতি রাখা মানে মাছের কিছু হয়ে যাওয়া মানে বুকে ঝটকা লাগা। এইটুকুনি আমি অ্যাসিউরিটি দিয়ে বলতে পারি যে আমার 10K খরচা হতে পারে, বাট এটাই যদি আমি অন্য জায়গা থেকে করাতাম, আমি নাম করে বলবো না, অন্য জায়গা থেকে যদি করাতাম, এটা আমার 13 থেকে 14,000, ইভেন আমার 15Kও চলে যেতে পারতো। তো তোমাদেরকে আবারও বলবো, ভাইয়ের দোকানে যাবে, ভাইয়ের দোকানে গিয়ে তোমরা যদি আমার নাম করো, আমার নাম বা আমাদের চ্যানেলের নামও যদি করো, ভাই কিন্তু নিজের মুখে বলেছে, নিজেই বলে দে 5% ডিসকাউন্ট দেবে যে কোনো জিনিসের ওপর, শুধু খাবার ছাড়া, ফুড ছাড়া, মাছের ফুড ছাড়া যে কোনো জিনিসের উপর তোমরা কিন্তু 5% হয়। দাদার নাম করে এলে আমি 10% ডিসকাউন্ট। ওয়াও, এর থেকে আর বড় ধামাকা কি দিতে পারে দিস ব্লগিং। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার এন্ড অলওয়েজ বি হ্যাপি। এয়ার ইওর হোস্ট এন্ড আদি ভাই এন্ড আওয়ার নিউলি বর্ন অ্যাকোরিয়াম উইথ মালবী চিকলেট সাইনিং অফ। বাই বাই।